দারাজ থেকে এই 3টা স্মার্টফোন নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। আপনারা কিভাবে নেবেন সেটা আজকের এই ভিডিওতে থাকবে, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে এগুলো আনবক্সিং করে দেখবো যে এর ভিতরে আসলে দারাজ কি স্মার্টফোন দিয়েছে নাকি ফাঁকা বক্স বা আলু এসব ভরে দিয়েছে। চলুন আনবক্সিংটা শুরু করা যাক, আর আপনারা কিভাবে ফ্রিতে দারাজ থেকে ফ্রিবির মাধ্যমে স্মার্টফোন নিতে পারবেন সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। 11 তারিখে অর্ডার দিয়ে 3টায় হাতে পেয়েছি। আমরা একটা বক্স ফার্স্টে আনবক্সিং করি এবং ভিতরে আসলে স্মার্টফোনটা দিয়েছে কিনা সেটা চেক করব। আপনারা ফ্রিতে বা ফ্রিবি অফারে দারাজ থেকে স্মার্টফোন বা দামি সব প্রোডাক্ট নেওয়ার জন্য ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে গেট ইট অপশনে ক্লিক করে যে কোনো মেসেজিং অ্যাপসের মাধ্যমে সেটা বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার পরে আপনি কিন্তু ফ্রিতে নিতে পারবেন এগুলো। তো এখনই ডেসক্রিপশন চেক করুন। আমরা কিন্তু প্রোডাক্টটা পেয়ে দারাজ থেকে ফোন পাওয়ার পর আনবক্সিং করে কিন্তু ঠিকঠাক ফোনের বক্স পেয়েছি, কিন্তু এখনও চিন্তার বিষয় এর ভিতরে আসলে কি দিয়েছে। চলুন এবার এটা আনবক্সিং করে দেখি এর ভিতরে কি রয়েছে। বক্সের বাইরে প্যাকেজিং করা ছিল পলি পেপার দিয়ে এবং গ্রামীণ ফোনের লোগো ছিল। অনার এক্সবি মডেলের এই স্মার্টফোনটির মার্কেট প্রাইস প্রায় 10,000 টাকার মতো। 10,000 টাকার একটা স্মার্টফোন সম্পূর্ণ ফ্রিতে পাওয়াটা একরকম অসম্ভব অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা অর্ডারের যে অর্ডার ইনফো দারাজ অ্যাপসের ভিতরে সেটা অর্ডার ইনফোতে দেখেন এটার দাম 10,000 টাকা হলেও টোটাল প্রাইসের পাশে রয়েছে 0 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে মাত্র 0 টাকায় এটা দিয়েছে। অনেকে হয়তো কমেন্টে জানতে চাইবেন সম্পূর্ণ ফ্রিতে এটা কিভাবে নেওয়া যায়। এই বিষয়ে ডিটেলসে ফুল একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এবং পেজে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওর ইন্ডি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ভিডিও শেষ করে ইন্ডি স্ক্রিনে দেওয়া ভিডিওর উপর ক্লিক করে কিভাবে আপনারা দারাজ থেকে ফ্রিবির মাধ্যমে ফ্রিতে প্রোডাক্ট পাবেন ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু অর্ডার ফ্রম ফ্রিবি, সেখান থেকে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো এখন আমরা ফোনটা আনবক্সিং করে ফেলি। ভিতরে কি কি রয়েছে বক্স কন্টেন্ট হিসেবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বক্স খোলার পরপরই আমরা বক্সের ভিতরে প্রথমে হয়তো স্মার্টফোনটাই পেয়ে যেতে পারি, এবং অলরেডি আমাদের বক্স ওপেন করা শেষ। বক্সের ভিতরে উপরে আমরা স্মার্টফোনটি দেখতে পাচ্ছি, একটা সাদা পলি পেপারের ভিতরে রয়েছে। স্মার্টফোনটা একটু পরে দেখবো আমরা, আগে বক্স কন্টেন্ট আর কি কি রয়েছে সেগুলো দেখি। বক্সের ভিতরে আমরা আরও একটা ছোট্ট বক্স পেয়েছি, আর এই বক্সের মধ্যে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল এবং আরও একটা ফোন কেস। অলরেডি আগে আমরা বক্সের বাইরে একটা গ্রামীণ ফোন থেকে দেওয়া বক্স কেস পেয়েছি বা ফোন কেস পেয়েছি, এর ভিতরে আরও একটা রয়েছে। ইউজার ম্যানুয়ালটা বেশ বড় সাইজের, এটা ফোনের সাথে রেখে দেই। আমরা ফোন কেসটা একটু চেক করে দেখি এটা কেমন, এবং এটা কিন্তু সিলিকনের একটা সফট ফোন কেস দিয়েছে যেটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। সো জিনিসটা মোটামুটি শক্ত রয়েছে, খুব বেশি শক্ত না, এটা ফোল্ড করা যায় বা বাঁকানো যায়। বক্সের বাইরে যে ফোন কেসটা ছিল সেটা দেখেন আর এটা দেখেন, পুরোপুরি কাছাকাছি কিন্তু মনে হচ্ছে, যদিও দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, একটা একটু বেশি শক্ত আর একটা একটু কম শক্ত। বক্স কন্টেন্ট হিসাবে আর কি রয়েছে দেখবো আমরা। ফোনের সাথে এগুলো এক সাইডে রেখে দেই। বক্স কন্টেন্ট হিসাবে আর তেমন কিছুই নেই, শুধুমাত্র রয়েছে চার্জিং কেবল এবং চার্জিং অ্যাডাপ্টারটি। ফোনের সাথে দেওয়া চার্জিং কেবলটি এবং চার্জিং অ্যাডাপ্টারটি সম্পূর্ণ হোয়াইট কালারের এবং মোটামুটি লম্বা রয়েছে। ফোনটিতে সাপোর্ট করে 10 ওয়াটের চার্জার, সো এখানে 10 ওয়াটের চার্জারই দেওয়া রয়েছে। এটা ফাস্ট চার্জ সাপোর্ট করে না ভাই, 10,000 টাকার একটা ফোনে ফাস্ট চার্জ তো সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক। তারপরও দেখি চার্জারটার কিন্তু কোয়ালিটি ভালোই রয়েছে, দেখতে সুন্দর, মোটামুটি ভারী রয়েছে। তো আমরা এখন স্মার্টফোনটার দিকে যাই এবং দেখে স্মার্টফোনটা আপনাদের সাথে শেয়ার করি। অন করব ফোনটা, দেখে অন হয় কিনা। যদিও আলুর জায়গায় ফোন পেয়েছি, মানে অনেক সময় অনলাইন থেকে হয় না ফোন অর্ডার করে আলু পাওয়া যায়, তো আমরা কিন্তু ফ্রিতে একটা ফোন পেয়ে গেলাম। ফোনটা খুবই সুন্দর দেখাচ্ছে, পুরোপুরি ভাই চকচকে একটা ফোন। ব্যাক সাইডটা দেখে মনে হবে না এটা কম দামি বা 10,000 টাকার কোনো ফোন, কারণ দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম ফিল দেওয়া রয়েছে এবং মেট ফিনিশিং। সো যাদের স্ক্র্যাচ পড়ার ভয় রয়েছে তাদের জন্য ভাই অলরেডি আগে থেকে এখানে স্ক্র্যাচের মতো ডিজাইন করা রয়েছে। উপরের দিকে সিম স্লট, আর এটা নিচের দিকে চার্জিং পোর্ট এবং 3.5mm জ্যাক রয়েছে। পিছনের সাইডে ক্যামেরার যে অংশটা সেটা একটু উঁচু করা রয়েছে, অর্থাৎ ব্যাক সাইড থেকে, যে জিনিসটা আসলে সমান থাকলে আসলে অনেকের জন্য ভালো হতো, অনেকের পছন্দ হতো। ফোনটা অন করার ট্রাই করছি ভাই, কি অন হবে না নাকি? ফোনটা কি নষ্ট নাকি? অনেক সময় তো বাটন প্রেস করে ধরে রাখলাম, আরে ভাই অন হয়েছে না, অন হলো অবশেষে। ফ্রি ফোন অন হয়েছে এবং দারাজ থেকে ফ্রিতে পেয়ে ফোনটা কিন্তু ভাই চালু হলো। সো এরকম ফোন আপনারা পাওয়ার জন্য ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই ট্রাই করতে পারেন। তবে এগুলো কিন্তু সবসময় স্টকে থাকে না, যখন স্টকে থাকে শুধুমাত্র তখনই অফারে পাবেন। সো এখন কি স্টকে রয়েছে ফ্রিবিতে সেটা দেখার জন্য ভিডিওর কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই গ্রুপে জয়েন থাকেন, ওখান থেকে পাবেন। ফোনটা কিন্তু ঠিকঠাকই পেয়েছি, তবে এই বক্স দুইটা পরের ভিডিওতে আনবক্সিং করব। এছাড়া আরও একটা ইনফিনিক্সের ফোন আসতে যাচ্ছে, সেটা আমরা ফ্রিতে পেয়েছিলাম, সো ওইটাও আনবক্সিং করব একসাথে। আর 4টা ফোন আপনাদের সাথে এক ভিডিওতে একসাথে দেখাবো। সো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং পেজটা ফলো দিবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন সেটা।